সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমরা পবিত্র রমাদান মাস এর দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান পাওয়ার এবং রমাদানে ইবাদত বন্দেগী করে গুনাহ থেকে মুক্ত হওয়ার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। রমাদানুল মুবারক এটি হচ্ছে চন্দ্র মাসের বা আরবি মাসের নবম মাস। 4টি নিষিদ্ধ মাস, যার মধ্যে রমাদান পড়ে না, তবুও রমাদান এক অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত। রমাদানুল মুবারক এই মাসসমূহের রাজা। 12 মাসের মধ্যে যদি কোনো মাসকে শ্রেষ্ঠতম মাস হিসাবে, সর্বোত্তম মাস হিসাবে, সবচেয়ে মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস হিসাবে, সবচেয়ে বেশি নেকি অর্জনের মাস হিসাবে, জাহান্নাম থেকে মুক্তির মাস হিসাবে, জান্নাতে যাওয়ার মাস হিসাবে যদি আমরা কোনো মাসকে আখ্যা দেই, তাহলে সেটি হবে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক কেন এত মহিমান্বিত, এ বিষয়ে আমরা সাধারণত বলি যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে সিয়াম ফরজ, এই মাসে তারাবি আছে, এই মাসে যাকাত ফেতরা আছে, দান সদকার অবারিত সুযোগ আছে, সেজন্য এটি ফজিলতপূর্ণ মাস। কিন্তু আমরা আরও গভীরে যদি যাই, তাহলে দেখতে পাব দুনিয়ার ভিতরে, মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত মানুষকে এবং জিনকে দান করেছেন, সকল নেয়ামতের সেরা নেয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল করে আমাদেরকে ভালো পথ দেখিয়ে দেওয়া এবং খারাপ পথ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করা। এই নেয়ামত সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামত বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিদেরকে নবী ও রাসূল হিসাবে নির্বাচন করে তাদের কাছে হেদায়েতের বাণী ওহী নাজিল করেন। রমাদান এমন একটা মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার মাস হিসাবে নির্বাচন করেছেন, আসমানি হেদায়েত নাজিলের মাস হিসাবে নির্বাচন করেছেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব সাহাবী ইবনুল আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মুসনাদে আহমদের রিওয়ায়াত, সেখানে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদান মাসের প্রথম রাত্রে, রমাদান মাসের প্রথম রাত্রে নবী ও রসুলদের যিনি পিতা
তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে আল্লাহ সহিফা নাজিল করেছিলেন, আমরা সূরা আ'লার শেষে বলি সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল করেছিলেন, এই সহিফা নাজিল করেছিলেন রমাদান মাসের প্রথম রাত্রে। আরেকটু যদি আগাই তাহলে আমরা দেখতে পাব যে মূসা আলাইহিস সালাম যার উপরে সহিফা দিয়েছিলেন, যার নাম হলো তাওরাত, এই তাওরাত নামক সহিফা, আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের 2 দিন অতিক্রম হওয়ার পরেই নাজিল করেছেন। আরো লক্ষ্য করে দেখতে পাবো রমাদানের 13 দিন অতিবাহিত হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপরে আসমানি গ্রন্থ ইনজিল। আর রমাদানের শেষে 24 পার হওয়ার পর 27-এ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআনুল কারীম। তাহলে আমরা দেখতে পাই রমাদানের মর্যাদা এটা বহু আগ থেকেই আল্লাহ নির্ধারণ করেছেন। যেই মাসকে তিনি ওহী নাজিলের মাস হিসাবে স্থির করেছেন, যেই মাসে তিনি নবী ও রাসূল নির্বাচনের মাস হিসাবে স্থির করেছেন, সেই মাস কত মর্যাদার মাস হতে পারে আমরা কি একবার লক্ষ্য করে দেখেছি? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব আমাদের নবী মক্কায় 13 বৎসর অতিক্রম করেছেন, মদিনায় আরো হিজরত করে 1 বৎসর, এই 14 বৎসরে অতিক্রম হয়ে যায় 15তম বৎসরে হিজরি। সেই বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমাদান মাসের সিয়াম বা রোজাকে ফরজ করেছেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শ্রেষ্ঠ রাসূলদের প্রতি শ্রেষ্ঠ আসমানি কিতাব সমূহ নাজিল করে রমাদান মাসকে সম্মানের আসনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। 14টি বৎসর এই নবীর নবুয়তের চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস তার পছন্দের মাস হিসাবে, এই বান্দার কাছ থেকে পছন্দের ইবাদত যা কেবল তার ও তার বান্দার মাঝে সীমিত, এবং তিনি সেই ইবাদতের ফজিলত, সওয়াব, মর্যাদা, পুরস্কার তিনি নিজ হাতে দেবেন। সেই ফজিলতপূর্ণ ইবাদত 1 মাসের সিয়াম আল্লাহ অন্য মাসে না দিয়ে এই রমাদানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের স্পষ্ট বর্ণনা এবং হক ও বাতিলের ভিতরে পার্থক্য নির্ধারণকারী কিতাব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাস পাবে সে এই মাসের সিয়াম পালন করবে। কোন ব্যক্তি মাস পাবে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আগেই উল্লেখ করেছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ,
তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, রমাজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হলো। কাদের উপরে ফরজ করা হলো? ঈমানদারদের উপরে, বেঈমানের উপরে নয়, কাফিরের উপরে নয়, ফাসিকের আপনার মুনাফিকের উপরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ঈমানদারদের উপরে। ঈমানদার কারা? ঈমানদার তারাই যারা চারটি বৈশিষ্ট্য ধারণ করবে, চারটি গুণ যাদের ভিতরে থাকবে, তারা রমাজানের ডাক পাবে, রমাজানের সিয়ামের ফরজের ঘোষণা পাবে। চারটা গুণ যাদের ভিতরে নাই, তারা এই ঘোষণা থেকে বঞ্চিত। তার এক নম্বর গুণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায় বিশ্বাস করা, আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করবেন সেই স্বীকৃতি দেওয়া। দুই নম্বর, দুনিয়ার কারো তরিকা মানবেন না, সব তরিকা বর্জন করে সর্বান্তকরণে একজনের তরিকাকেই মানবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 4 নম্বর, মালের যাকাত দেবেন। আল্লাহর তাওহীদকে মানবেন, নবীর রিসালাতকে মানবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মালের যাকাত দেবেন। এই 4 গুণ যাদের আছে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। এই 4টি গুণের কোনো একটি বাদ দিলে সিয়াম পাওয়ার হকদার সে হবে না। 1 নম্বর, তাওহীদকে যদি বাদ দিয়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে যদি স্বীকার না করে, তাহলে সে 1 নম্বরেই বলট আউট, সে ওই ডাকের সীমায় পড়বে না। আল্লাহকে মানে, রসুলকে মানে না, এও এই ডাক থেকে আউট। রসুলকে মানে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেই লোক আউট। যেই লোক সালাত আদায় করে যাকাতও দেয় না, সেই লোক আউট। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাওহীদ, রিসালাত, সালাত। তাওহীদ, রিসালাত, সালাত। তাওহীদ, রিসালাত, সালাত। তাওহীদ না মানলে ঈমানদার না, রিসালাত না মানলেও ঈমানদার না, সালাত আদায় না করলেও সে ঈমানদার না। কেউ যদি সালাতকে অস্বীকার করে, 5 ওয়াক্ত ফরজ নামাজকে অস্বীকার করে, পৃথিবীর সমস্ত মাযহাবের সমস্ত আলেমরা একমত সেই লোক কাফের, সেই লোক ঈমানদার নয়। আল্লাহ যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের অন্তর্ভুক্ত সে হবে না। আর সালাতকে স্বীকার করে, সালাত আল্লাহর ফরজ, তারপরে শয়তানের চক্রান্তে পড়ে সালাত আদায় করে না, সেই লোক সম্পর্কে সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। ইমাম ইবনে হাজম তার আল মুহাল্লা গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, আবু হুরায়রা সহ প্রখ্যাত কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করে বলেছেন। সেটা হলো এই যে সাহাবারা সকলেই জানতেন যে লোক নামাজ পড়ে না, সালাত আদায় করে না, সে কাফের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে সজ্ঞানে সালাত আদায় করে না সে কাফের, সে কুফরি করলো। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল মুমিনি, মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য, বাইনাল কাফির ওয়াল আবদি,
মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যেই লোক সালাত আদায় করবে সেই ইমানদার, যেই লোক সালাত ত্যাগ করে দিবে সেই ইমানদার নয়। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, ওদের মাঝে আর আমাদের মাঝে অঙ্গীকার হচ্ছে সালাত। ফামান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে সালাতকে ছেড়ে দিল সে কুফরি করলো। এই কুফরির অর্থ সাহাবায়ে কেরাম বুঝেছেন, তারা সকলে একমত হয়েছেন যে এই কুফরি অর্থ হলো যে ছোট কুফরি নয়, এটা হলো বড় কুফরি, যে কুফরি মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, ইসলাম থেকে আউট করে দেয়, ইসলাম থেকে বাহির করে দেয়, যতক্ষণ না সে তওবা করে আবার সালাত শুরু করবে, ইমানদার হবে। তাহলে একজন বেনামাজির উপরে সর্বপ্রথম সে যদি সিয়াম পালন করতে চায়, রোজা রাখতে চায়, তার উপরে প্রথম কর্তব্য হলো সে তওবা করবে। তওবা করবে, এই তওবাটা করবে, তার ঈমানকে সে নবায়ন করবে। আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমানু ওয়া আমিলু, যারা তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য তওবা কবুল হবে এবং এদের অতীতের গুনাহগুলিকে আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ যদি 10 পাহাড় সমান হয়, 1000 পাহাড় সমান হয়, আর সত্যিকার খালেস নিয়েতে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সাথে সাথে ওই যে 1000 পাহাড় পরিমাণ, 1,00,000 পাহাড় পরিমাণ গুনাহ করেছিল, সেই গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিণত করে বান্দাকে ওই 1000 পাহাড় নেকি উল্টো দান, বেশি দান করবে। তওবা করতে পারি না, তওবা করতে পারি না। তওবার অর্থ আমরা মনে করেছি যে শুধুমাত্র বলবো আস্তাগফিরুল্লাহ হয়ে যাবে, না, হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর কাছে অনুতপ্ত না হয়েছেন, লজ্জিত না হয়েছেন, সারেন্ডার না করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই পাপটি ছাড়তে পারেননি, আপনার হাজারো তওবার কোনো মূল্য নাই। অন্যায় ছাড়তে হবে, এরপরে বলতে হবে জিন্দেগিতে আর এই পাপ করব না। 1 নম্বর অনুশোচনা, 2 নম্বর পাপ পরিত্যাগ, 3 নম্বর অঙ্গীকার করা আল্লাহর সাথে আর এই পাপ আমি জিন্দেগিতে করব না। এই 3টা শর্তের নামই হলো তওবা। এই শর্ত পূরণ করতে পারলেই আমরা সফলকাম হব। নতুবা রমাদান আসবে, মুসল্লির সংখ্যা হুট করে বাড়বে, আবার চট করে কেটে পড়বে, কোনো লাভ হবে না। লাভ নিতে হলে প্রকৃত ব্যবসা শুরু করতে হবে, সেটা হলো তওবা দিয়ে প্রবেশ করতে হবে। নামাজ না পড়ার কারণে ছিলাম আমি কুফরিতে, এখন আমি তওবা করে ইমানদার হব, তারপর আমি সালাত আদায় করব। মুসল্লিয়ানে কেরাম, একটি আলোচনা থেকে চমৎকার একটা উদাহরণ আমি পেলাম এবং আমার কাছে সেটা আলোচনা করা আমি যৌক্তিক মনে করছি। সেটা হলো, মানুষ কিছু অন্যায়, একই ধরনের পাপ, একই ধরনের হারাম, বান্দা কোনোটা করে না, ওই পাপটা তাকে যদি জোর করা হয় তাও করে না, তাকে যদি কোটি টাকা দেওয়া হয় তাও করে না। না জেনে ভুলভালে কেউ যদি করিয়ে ফেলে তাহলে সাথে সাথেই তার অবস্থা খারাপ হয়ে যায়, অন্যায়। আবার আরেকটা অন্যায় আছে, এটাও সমান অন্যায়, সমান পাপ, কিন্তু সে ওইটা করে চলে।
আল্লাহ মাফ করুন, আমি আপনাদেরকে এটা বোঝাতে বলছি, আমি উপলব্ধি করেছি এবং বোঝাতে বলছি। আপনাদের কেউ যদি বলে আপনি শুয়োরের গোশত খাবেন, খাবেন? খাবেন না। কেন খাবেন না? বললেন এটা হারাম, তাই তো খাবেন না। আপনার কিছু টাকা দেই শুয়োরের গোশত খান, খাবেন না। কেউ যদি শুয়োরের গোশত ভুলে খাইয়ে দেয় আর খাওয়ার পরে যে তোর শুয়োরের গোশত এই খাওয়াইছে, তখনই কিন্তু গলায় আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি করে বমি করে অবস্থা টাইট হয়ে যাবে। আপনি ওই অন্যায়টা করবেন না। কেন করেন না? কেন করেন না? কুকুরের গোশত খান না, কেন খান না? হারাম, সেজন্য খান না। ঠিক আছে, নামাজ ছেড়ে দেওয়া হারাম, এই নামাজ ছেড়ে দেন কেন? নামাজ ছেড়ে দেন কেন? ওটা যেরকম হারাম, শুয়োরের গোশত খাওয়া সেরকম হারাম। আপনি নামাজ ছাড়েন কেন? গীবত করা হারাম, আপনি গীবত ছাড়তে পারেন না, গীবত করেন, কিন্তু শুয়োরের গোশত বা কুকুরের গোশত খাবেন না। কেন? আমি এটাকে দুটা কারণ মনে করি। হারাম হিসাবে আপনি শুয়োরের গোশত ছাড়েন না, কুকুরের গোশত খান না হারাম মনে করে তা নয়। দুইটা কারণে খান না। একটা হলো আপনি বেড়ে উঠেছেন যে পরিবেশে, এই পরিবেশে কেউ কাউকে কোনোদিন কুকুরের গোশত শুয়োরের গোশত খাইতে দেখেন নাই, ফলে স্বভাবগতভাবেই বেড়ে উঠেছেন এটাকে নেগেটিভ করে। আর দ্বিতীয় হলো এটা আপনার রুচিতে নেয় না, এটাকে আপনি ঘৃণা করেন। এই ঘৃণার কারণে আপনি নিজে এই কুকুরের গোশত শুয়োরের গোশত খান না। যদি হারাম মনে করেই বর্জন করতেন তাহলে আল্লাহ হারাম করেছেন সালাত পরিত্যাগ করা যাবে না, পরিত্যাগ করো মহা হারামে পতিত হবে। তাহলে আল্লাহর ভয়ে যদি কুকুর খাওয়া বাদ দিতে পারেন, বাদ দেন, শুয়োর খাওয়া বাদ দেন, তো আল্লাহর ভয়ে তো আপনি কখনো সালাত বাদ দিতে পারেন না, সালাতে হাজির হবেন। আপনি গীবত করায় দেখেছেন আপনার পূর্বপুরুষেরা গীবত করে, তাই আপনিও অভ্যস্ত হয়ে পড়েছেন। গীবত করাকে আপনি ঘৃণা করেন না, ফলে এটাকে আপনার পছন্দ লাগে, টেস্ট লাগে, মজা লাগে, সময় কাটাবার। ওই গরু যেরকম জাবর কাটে, যারা গীবতখোর এরাও আপনার গীবতের আসরে বসে গরু ছাগলের মতো জাবর কাটে। কথাটা খারাপ লেগে গেল, তাই না? ভালো কথা আর কিভাবে বলবো? গরুর যেরকম জাবর কাটে সময় পার করে, ঠিক এই যারা চুগলগুরি করে, পরনিন্দা করে, গীবত করে, দুশ্চর্চা করে, দোকানে আড্ডা দিয়ে সময় পার করে, এই সবগুলি হলো ওই গরুর চেয়েও আরো অধম। গরু তো ঘুমায় আর এক সময় গিয়ে জাবর কাটে, এরা যেন পারে না ঘুমের মধ্যেও জাবর কাটে। এইরকম অপদার্থ মানুষ, এগুলি পরিবর্তন না হওয়া পর্যন্ত হাজারো কথা, ইমানের কথা কোনো কাজে আসবে না যতক্ষণ না আমরা পরিবর্তন করব। মুসল্লিয়ানি কেরাম, রমজান মুবারক তওবা ও ইস্তেগফার এবং গুনাহ থেকে মুক্তির মাস। এই মর্মে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত সালাত আরেক ওয়াক্ত সালাতের মাঝখানের গুনাহের কাফফারা, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমআ থেকে আরেক জুমআর মধ্যখানের গুনাহের কাফফারা, ও রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে আরেক রমাদান পর্যন্ত 1 বছরের গুনাহের কাফফারা। শর্ত হলো ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকেন। কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকেন তাহলে আপনি বিগত 1 বছরের গুনাহ থেকে মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ হলো এই রমাদান। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অপর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত গুনাহসমূহকে মাফ করে দেবেন।
যে ব্যক্তি রমজান মাসে রাত্রিতে এসে তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি রমজান মাসে কদর রাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। তৃতীয়ত, এই রমাদান অত্যন্ত মহিমান্বিত। শুধু গুনাহ থেকে মুক্তি যথেষ্ট নয়, আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন জাহান্নামের কয়েদখানা থেকে মুক্ত হওয়া। অথচ জামে তিরমিজিতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানের প্রথম যখন রমাদান আসে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী এগিয়ে আসো, ও ইয়া বাগিয়াশ শাররে আকসির, ওহে অকল্যাণকামী এখনো যারা ভালো হতে চাওনি পিছনে হটে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়াগুণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওযালিকা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে। রমাজানের প্রতিটি রাত এত ফজিলতপূর্ণ। এই রাতগুলিতে যেমন আপনি তারাবি পড়ে গুনাহ থেকে মুক্ত হতে পারেন, এই রাতগুলিতে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির একটা ঘোষণা আসে। ওই দিন যদি আপনি মাহরুম হয়ে যান, বঞ্চিত হন, তাহলে আপনাকে কে রক্ষা করবে? আপনি যদি কল্যাণকামী হন, তাহলে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তির জন্য রাত আপনি চিন্তা করবেন, আল্লাহ আজকে কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আমি যদি তাদের কাতারভুক্ত হতাম, আমাকে যদি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হতো, জাহান্নামের কয়েদখানা থেকে আমাকে যদি বেকসুর খালাস দেওয়া হতো, তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কি হতো? অতএব এই রমাদান আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। চতুর্থত, এই রমাদান এমন একটি মাস, যে মাস আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে দেন। ওয়াফি লাফদিন ওয়াসিলসিলাতিশ শায়াতিন, শয়তানকে সিলসিলা বা শিকল দ্বারা আটকে দেন। কাজেই এই মাস আপনাকে জান্নাতে যাওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে আসতে হবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ষষ্ঠ নম্বর, এই মাস হলো সবরের মাস। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার কাছে খাবার আছে, আপনার কাছে পানি আছে, আপনার কাছে বৈধ স্ত্রী আছে। আল্লাহ নিষেধ করেছেন, আপনি সবর করেছেন আল্লাহর কথা মতো। এই সবরের বিনিময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর ইখতিয়ার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহিসাব নেকি দান করবেন। সপ্তম নম্বর, এই মাস বেশি বেশি করে দোয়া করার মাস। এই মাসে দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর মানুষ, তাদের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে এক নম্বর হলো আস-সাইম হাত্তা ইয়াফতুর, একজন রোজাদার ইফতার করার আগ পর্যন্ত যে দোয়া করবে সে দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। দুই নম্বর, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক বিচারক, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তিন নম্বর হলো ও দাওয়াতুল মজলুম, একজন নিপীড়িত অসহায় মজলুম মানুষ, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কাজে এই মাস দোয়া কবুলের মাস হিসাবে আপনাকে, আমাকে, সবাইকে দোয়া কবুল যেন হয় সেই প্রত্যাশায় সবসময় দোয়ার ভিতরে মশগুল থাকতে হবে। কলবকে আল্লাহর জিকির দ্বারা তাজা রাখতে হবে, তবেই হলো এই রমাদানের মাহাত্ম্য আমরা পেতে পারব। সপ্তম নম্বর, আমরা জেনে রাখি এই মাস অত্যন্ত একটা বিশেষ ইবাদতের মাস, সেটা হলো দান ও খয়রাতের মাস। এই দান ও খয়রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব মাসেই দান করতেন। দান করাকে এমন পছন্দ করতেন যে একদিন আল্লাহ নবীর কাছে এক লোক এসে চাইল,
আল্লাহ নবী ঘর থেকে কিছু খেজুর বের করে দিলেন, আবার চাইলো আরো কিছু বের করে দিলেন, আবার চাইলো আরো কিছু বের করে দিলেন, আবার চাইলো। আল্লাহ নবীর কাছে আর কিছু নাই। নবী বললেন, যদি আমার কাছে থাকতো আরো যা কিছু সবটাই আমি তাকে দিয়ে দিতাম। দানের মতো মজা আর কিছুতে নাই, দানের মতো মজা আর কিছু নাই। আপনি জানেন দান করেন কার জন্য? দান করেন কার জন্য? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য? না না না, ওই দানটা করেন আপনার পিঠ বাঁচাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠ বাঁচাইবার জন্য, পিঠে আমরা বলি না যে বস্তা বাঁধা, এই বস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ওই জায়গাগুলি। পিঠ আপনার, এই পিঠ বাঁচাবেন। আর ওই বস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দান করার ক্ষেত্রগুলি। মসজিদ দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, এতিমরে দেন, অসহায়রে দেন, গরিবরে দেন, নিঃস্ব মানুষকে দেন, প্রতিবেশী কাফেরও যদি হয় আর সে যদি আপনার উপরে চড়াও না হয়, আপনার ইমান ইসলামে বাধা না দেয়, তাহলে ওই কাফিরকেও দেন। দেন, দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু সওয়াবের নেকির জন্য যে দান করো, লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য, তোমাদের নিজেদের পিঠ বাঁচাইবার জন্য দাও। দেবে তোমাকে আল্লাহ, তোমার পিঠ থেকে জাহান্নাম থেকে সরিয়ে দেবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ এই রমাদানে বেশি অগ্রাধিকার পায়। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো দান করতেন। রমাদান মাস আসলে যে তিনি ঝড়ের গতিতে, মৃদু বাতাস যেমন সকলকে ছুঁয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাতটা এরকম বেশি বেড়ে যেত, বেশি বেড়ে যেত, বেশি বেড়ে যেত। কি ছিল নবীর ঘরে? তারপরেও দান করেছেন। আপনার ব্যাংক আছে, নবীর কাছে ব্যাংক ছিল না। ঘরে ঢুকেছেন ক্ষুধার্ত অবস্থায়, একটা খেজুরও পান নাই, একটা খেজুর পান নাই। তাই বলছেন, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে দিলাম। ও ধনী বান্দারা, 10,000 20,000 নয়, 10 লাখ নয়, 20 লাখ নয়, 10 কোটি নয়, 20 কোটি নয়, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছো। ভয় করে না বাঁচতে চাও না? মরার সময় তোমার সমস্ত সম্পদ হীরা মুক্তা বানিয়ে তোমার সেই কবরে সব দিয়ে দেওয়া হবে, আর তুমি সেখানে বসে বসে পার্সেল খাবে। এই পার্সেলের সুযোগ কি আছে? কোনো গ্যারান্টি যদি পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে যে ওই মরার পরে কবরে গিয়ে পার্সেল খাবেন, তাহলে আমরা আপনার জন্য পার্সেল পাঠাইবার জন্য প্রস্তুত আছি। নেবার কোনো বিজ্ঞানী প্রমাণ দিতে পারবে না। সুতরাং আপনাকে 3.5 হাত মাটির তলে যেতেই হবে, সব কিছু ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে। তাই কার জন্য রেখে যাচ্ছেন? ছেলের জন্য? ও আপনার কবরে যাবে, দোয়া করবে, না কবরে দাঁড়িয়ে পেশাব করবে? খবর রাখেন। কয়টা মসজিদ বানিয়ে যান, কয়টা মাদ্রাসা বানিয়ে যান, আপনার 10 লক্ষ 20 লক্ষ টাকায় মসজিদ হয়ে যাচ্ছে। আপনি কেন সেগুলি পুঞ্জীভূত করে ব্যাংকে রেখে তার সুদ খাবেন? সুদে আসলে সর্বনাশ ডেকে আনবেন। এর থেকে সতর্ক সাবধান হন। রমাদান গুরুত্বপূর্ণ মাস হিসাবে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। 9 নম্বর, কোরআনের মাস হিসেবে কোরআন তেলাওয়াত করতে হবে। 10 নম্বর, কদর রাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর সর্বশেষ কথা হলো রমাদানের প্রস্তুতি। আমরা হয়তোবা আগামীকালকে সহর খাবো, আর রবিবারে আমরা কি করব? সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। রমাদানের প্রস্তুতি নিয়েছেন? আমি বলবো, আপনারা বলেন জি হ্যাঁ প্রস্তুতি নিয়েছি। কি নিয়েছি? ছোলা কিনেছি, বুট কিনেছি, পেঁয়াজ কিনেছি, উন্নত মানের খেজুর বাইতুল মুকাররম থেকে নিয়ে আসছি, গুলশান থেকে নিয়ে আসছি, ভালো ভালো খেজুর নিয়ে আসছি। শরবত খাওয়ার জন্য যা যা জিনিস আছে সব মোটামুটি রেডি করেছি।
আর যত আরও কিছু লাগে এগুলি সব আপনারা রেডি করে ফেলেছেন। কিসের জন্য রেডি করছেন? পেটের জন্য। কিসের জন্য রেডি করছেন? পেটের জন্য। কিন্তু পিঠকে, দেহকে, জীবনকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি রমজানের কয়টা মাসআলা শিখেছেন? কয়টি ইলম আপনি শিখেছেন? রমজানের সিয়াম পালন করার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? সমাজের কোথায় কোথায় অসমর্থ ব্যক্তি আছে তাদের খুঁজে তালিকা করেছেন, তাদেরকে দিয়ে আপনিও খাবেন, তাদেরকে খাওয়াবেন, চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন ওরা যা খায় খাক, ফুটপাতে খাক, রাস্তায় খাক, যেখানেই খায় খাক, আমি আমার এসির রুমে বসে সুন্দর করে যদি ইফতারটা করতে পারি, এর চেয়ে ভালো আর কি হয়? তো আপনি তো পেটের প্রস্তুতি নিয়েছেন, আপনি পেটের প্রস্তুতি নিয়েছেন, আপনি ইলম অর্জন করেননি, আপনি রমাদানের মাসলা মাসাইল জানেননি, আলেম ওলামাদের কদর করতে জানেননি, সেই চিন্তা আপনার ভিতরে নাই। আপনার ভিতরে চিন্তা হলো একজন আলেমকে যদি আমি সম্মানী করে ফেলি বেশি, তাহলে তো হলো না, তো মনে রাখবেন, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের এই বেড়াইদের এমন কিছু ঐতিহ্যবাহী মানুষ যারা 10 বছর আগে মারা গেছেন, 20 বছর আগে মারা গেছেন, 50 বছর আগে মারা গেছেন, কয়জন তাদের নাম বলতে পারবেন? কয়জন তাদের নাম বলতে পারবেন? 101 জনও পাবেন না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, তার নাম বলতে পারবেন না, এইরকম মানুষ আছে? আছে? আমরা বলবো যে শতকরা 99 জন মুসলিমই, একজন হয়তো বা নামটা 19-20 করতে পারে, 99 যিনি মুসলিম বলবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, আল্লাহর নবী কয় লক্ষ টাকা আপনাকে দিয়ে গেছেন, কয় কোটি টাকা দিয়ে গেছেন ইলম, সেজন্য তার নাম যুগ যুগ ধরে আছে। তার সাহাবারা দিয়ে গেছেন ইলম, যুগ যুগ ধরে আছে। 4 মাযহাবের ইমাম আবু হানিফা, মালিকি, শাফিঈ, হাম্বলি, তাদের নাম আছে। ইমাম বুখারীর নাম আছে, ইমাম মুসলিমের নাম আছে, ইমাম আবু দাউদের নাম আছে, ইমাম তিরমিজির নাম আছে, ইমাম নাসাঈর নাম আছে, ইমাম ইবনে মাজার নাম আছে, ইমাম ইবনে খুজাইমার নাম আছে। এ সমস্ত নামগুলি সবাই মনে রাখছে। কেন? তারা কোটি কোটি টাকা দান করে যাননি, তারা ইলম রেখে গিয়েছিলেন। সুতরাং একজন যোগ্য আলেম যদি মারা যায়, তাহলে ওর নাম মানুষ 100 বছর পর্যন্ত না, 1000 বছর পর্যন্ত না, 1500 বছর পর্যন্ত মনে রাখতে পারে। আর একজন কোলাঙ্গার মারা গেলে, এই মারা যাবে, ধনী মারা গেলে বড়জোর কেউ দেখে বলবে, ও হো, এই লোকটা মারা গেছে, কখন মারা গেছে তা বলতে পারবে না। তাহলে সুতরাং আলেমদের মর্যাদা দিতে শিখুন। আলেমদের সম্মান করলে আপনাদের কমবে না। আলেমদেরকে আলেমের জায়গায় থাকতে হবে। আলেমরাও বাজারি আলেম হবে না, মুত্তাকি পরেজগার আলেম হবেন। তাদেরকে মূল্যায়ন অবশ্যই করবেন। আপনার চিন্তা যদি থাকে যাইলে আমি 10 টাকার ভিতরে আমি পরিবারকে বন্টন করব, আমি 8 টাকা পরিবারকে দেব, 2 টাকা অন্তত আলেমকে দেব, সেজন্য সারা বছর এগুলি খায় আর স্মরণ করতে পারে। চিন্তা আপনার ভিতরে কেন নাই? কেন সংকীর্ণতা? কেন মন ছোট? এই ছোট মন পরিত্যাগ করে রমাদানকে উদার মনে স্বাগত জানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম।